আর এই বন্ধুত্ব কোনো বয়স মেনে হয় না। ছোট বড় সবাই হতে পারে। তবে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চাই সেটা হলো অনেক ভালোবাসা। বন্ধু হলো একে অন্যের সুখে লাফিয়ে ওঠা, একে অন্যের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি খাওয়া, আরও চূড়ান্ত পাগলামি করার একমাত্র আধার হচ্ছে এই বন্ধুত্ব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে আমার ছেলের স্কুলের পাশেই একটা জায়গা আছে, তো সেখানে এসে আমরা কিছুটা টাইম স্পেন্ড করি। তো এরকম একান্তই বন্ধুদের সাথে সময় কাটানোর একটা সুন্দর মুহূর্ত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধু হলো মানুষের মধ্যে পারস্পরিক বিশেষ সম্পর্ক। আত্মার শক্তিশালী বন্ধন হলো এই বন্ধুত্ব। আর এই ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণেই মানুষ জীবনে সুখী হয়। আর এই স্থায়ী বন্ধুত্বের মধ্যে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য উপস্থিত থাকে, যেমন স্নেহ, ভালোবাসা, সহমর্মিতা, সততা, স্বার্থপরতা, পারস্পরিক বোঝাপড়া। এছাড়াও রয়েছে সমবেদনা এবং একে অপরের সঙ্গ দেওয়া, আস্থা, নিজের যোগ্যতা, অনুভূতি প্রকাশ প্রভৃতির অন্তর্ভুক্ত। এই বন্ধুত্ব হলো একে অন্যের সুখে লাফিয়ে ওঠা এবং একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানো, মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি খাওয়া আর চূড়ান্ত পাগলামি করার মতো একমাত্র জায়গা হলো এই বন্ধুত্ব। বন্ধু কোনো বয়স মেনেই হয় না। ছোট বড় যে কোনো সবাই হতে পারে এই বন্ধুত্ব। তবে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চাই সেটা হলো আমাদের ভালোবাসা, প্রচুর পরিমাণে ভালোবাসা। আত্মার সঙ্গে আত্মার টান থাকতে হবে, তবেই এই বন্ধুত্বের বন্ধনটা দৃঢ় হবে। বন্ধু এই শব্দের মাঝেই সব কিছু লুকিয়ে রয়েছে। এতে কোনো বয়স বাধা নয়। কিশোর বয়সের কোনো ছেলে বা মেয়ের সাথে যদি কারোর বন্ধুত্ব হয়, তবে তা জ্ঞানের পরিসীমা বাড়াতে বিরাট ভূমিকা পালন করে। তবে তার জন্য প্রয়োজন পরস্পরের প্রতি বিশেষ যত্ন নেওয়া। তার মনে যেন কোনো ভয় না থাকে, সে বিষয়ে খোলামেলা আলোচনা করা, ভালো মন্দ সব কিছু খোলামেলা আলোচনা করা, যাতে আগামীর দিনগুলো সুন্দর ও সুখের হয়। আমাদের পিতামাতা আমাদের সব থেকে কাছের বা আপন মানুষ হলেও আমরা অনেক বিষয়ে তাদের সাথে কথা বলতে পারি না, কিন্তু বন্ধুত্বর সাথে অকপটে সব ভালো মন্দ যত খারাপ হোক নির্দ্বিধায় বলা যায়। আর সেটার নামই হচ্ছে প্রকৃত বন্ধু। আর এই ভিডিওটা করা হয়েছিল সামার ভ্যাকেশনের আগের দিন, মানে সামার ভ্যাকেশন শুরু হওয়ার ঠিক আগের দিন, মানে সেই শেষ দিনের স্কুলটাতে। তো ক্যারাটে ক্লাস থাকে ছেলের 1.5 ঘন্টা। তো ওইটুকু টাইমে আর কি করব, তো বাড়িতে না এসে আমরা এখানেই সময় কাটাই। তো সেটাই ওরা জানতে পেরে একদিন ওরা বায়না ধরলো, মা তোমরা কোন বাগানে যাও, কোন আমতলায় বসে সময় কাটাও, তো আমরা সেখানে যাব। একদিন বলেছিলাম যে একটা নুইয়ে পড়া ডাল আছে, যে বিবেকানন্দ সেই ডালে বসে থাকতো জানো তো। তো সেখান থেকে ওর মনে গেঁথে রয়েছে যে ওই ডালটাতে ও উঠবে, ওখানে ও বসে দোল খাবে। তো যাই হোক, ওদের কথা একটু মানার চেষ্টা করলাম, আর সেই ওদের মানে স্বাদ পূরণ করার জন্য ওদেরকেও নিয়ে এলাম সেই দিনে। আর দেখো এখানে এসে এরা আমাদের বিবাহবার্ষিকীর জন্য কিছু গিফট এনেছে। তো কী গিফট দিয়েছে সেটাও চলো দেখিয়ে দিই। ওরা দুজনে মিলে দিল আমাকে একটা লিপস্টিক আর একটা নীল পালিশ। তো আমি তো ভীষণ খুশি হয়েছে, বললাম বন্ধুত্বের মধ্যে কোনো কিছুই চলে না, আর তারপরে যদি হয় বন্ধুদের থেকে পাওয়া গিফট তাহলে তো তার সীমাই থাকে না। তো যাই হোক, বন্ধুদের থেকে যে গিফটটা পেয়েছি তাতে আমি ভীষণ হ্যাপি, ভীষণ নিজেকে সুখী বলে মনে করছি যে এরকম বন্ধু পেয়ে আমি ভীষণ খুশি। যাই হোক, সব মিলিয়ে খুব ভালোই লাগলো, দিনটা আজকে ভালোই কেটেছে। আর তোমাদের মতো বন্ধু যেন আমার সারা জীবন সাথে থাকে, পাশে থাকে। আর যে কথাটা বলছিলাম, তো আমরা এরকম দেখো এখানে বসে একটু আনন্দ করেছি বলে দুষ্টুরাও খুব খুশি, ওরাও খুব মজা করে দিনগুলো কাটিয়েছে। তো এটা কিন্তু একদিনের ক্লিপ নয়, দুদিনের একটা ক্লিপ নিয়েছি। প্রথম দিন তো আমরা এসেছিলাম দেখছো, আর তারপর দিন কিন্তু শেষ দিনে বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে এসেছিলাম, মানে শেষে বললাম যে ছুটির আগের দিন ওদেরকে নিয়ে আমরা এখানে ঘুরে চলে গেছিলাম বাড়িতে, যে যার বাড়িতে। তো আমাদের সবার বাড়ি কিন্তু এক জায়গায় নয়, তো আমার বাড়িটা স্পেশালি আলাদা, মানে এক সাইডে। আর দুজনের বাড়িটা কিন্তু প্রায় একই দিকে, মানে পুরো একই জায়গায় না হলেও কিছুটা একই দিকে। আর এই জায়গাটা না সত্যিই খুব ভালো লেগেছিলো, একদম মনোমুগ্ধকর একটা প্রকৃতি আর সবুজে ঘেরা চারিদিকে, মানে যে জন্যই আমরা এখানে এসে বসতাম। আর প্রচণ্ড গরম এখন, তো সেই জন্য এখানে বেশ ঠান্ডা ঠান্ডা বোধ করি, তো এখানে বেশ সময়টা কাটাতে ভালোই লাগে। আর দেখো বন্ধুদের সাথে এই আনন্দের মুহূর্তগুলো সত্যি অতুলনীয়, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না যে বন্ধুর। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারো। তো চলো এখন জেনে নেওয়া যাক বন্ধুত্বের সম্পর্কগুলো ঠিক কেমন হওয়া উচিত। বন্ধুত্ব হলো পারস্পরিক সম্মান ও সহযোগিতার উপর নির্ভরশীল। এটি এমন এক নিরাপদ জায়গা যেখানে কোনো মুখোশ ছাড়া নিজের মতামত, নিজের সমস্ত দুঃখ কষ্ট প্রকাশ করা যায়।
শুধু সুখেই নয়, বন্ধুর দুঃসময়েও তার পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানো আমাদের উচিত। কোনো রকম স্বার্থ ছাড়াই একে অপরের ভালো চাওয়া, একে অপরের প্রতি বিশ্বাস রাখা এবং যে কোনো পরিস্থিতিতে সত্য স্পষ্ট কথা বলা। বন্ধু হলো দুটি ভিন্ন মনের মানুষের মধ্যে আত্মিক বন্ধন, যা কোনো শর্ত ছাড়াই টিকে থাকে। এর মাধ্যমে পরিষ্কার বোঝা যায় একজন সত্যিকারের বন্ধু বিপদে ছায়ার মতো পাশে থাকে আর আমাদের জীবনের চলার পথকে আরও সহজ করে তোলে। আর আজকে দেখো আমি কী কী রান্না করেছি। আজকে আমি রান্না করেছি পেঁয়াজ দিয়ে শাক ভাজা, মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে শাক ভাজা, আর শাকের ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি, মানে তরকারি ঝোল ঝোল করে বানিয়েছি। আর করেছিলাম শোল মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া। তো এইগুলোই আজকে রান্নাবান্না করেছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের একটা ব্লগ, মানে সকালের। তো দেখো সকালবেলা চলে এসেছিলাম সবার আগে উঠানটা ঝাড় দিতে। আর আমাদের উঠানটা বেশ ভালোই বড়। আর আগে কয়েকদিন একটু বৃষ্টি হয়েছে, তার জন্য না চারিদিকে দুব্বো ঘাস গজিয়ে গেছে। মানে ঘাস তো হয়েছে, তার সাথে এই যে এই জায়গাগুলো না প্রচুর পরিমাণে দুব্বো ঘাস জন্মেছে। তো এইগুলো আর কি সেরকমভাবে ছিঁড়তেও ইচ্ছা করে না, ভালো লাগে যে দুব্বো ঘাসগুলো টেনে ছিঁড়ে দেবো বেকার বেকার। তো পুজোতেও লাগে, আর আশপাশে সবাই আসে আমাদের বাড়ি থেকে এই ফুলগুলো তুলে নিয়ে যায়, দুব্বো নিয়ে যায়, তুলসীর পাতা, বেল পাতা, তো সমস্ত কিছু গাছই কিন্তু আমাদের বাড়িতে আছে। আর সবাই আমাদের বাড়ি থেকেই কম বেশি নিয়ে যাওয়া হয়, যেহেতু আমি মানে ফুলগুলো তুলি, তোলার পরে যে ফুলগুলো থাকে তো সবাইকে দিয়ে দিই। কতগুলো পঞ্চজবা হয়েছে, খুব সুন্দর জবাগুলো। আর এই জবাগুলো হয়েছে দেখো কটা, 5টা। এই যে এই জবা হচ্ছে 4টে পঞ্চজবা, আর এটা হচ্ছে 5টা। খুব সুন্দর জবাগুলো, এটা একটু অন্য টাইপের ভ্যারাইটিস জবা। আর এই পঞ্চজবা দেখো, এগুলো আর একটু ফোটার বাকি ছিল। চলো না তো কেটে নেবো, কাটবো।